নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রান্না করব কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো দেখো আমি কড়াইতে জিরেটা ভেজে নিলাম, তারপর কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন, তারপর আমি একটু জিরে দিয়ে দেবো। তো কড়াইটা গরম করে নিলাম, এবার আমি একটু জিরে দিয়ে দেবো। জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোর সঙ্গে আমি কুমড়োটা দেবো না, কারণ কুমড়ো আর আলু একসাথে ভাজা করলে খেতে ভালো লাগে না। একটু আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি কুমড়োটা দিয়ে দেবো। তো দেখো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। এবার আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটু কুমড়োটা দিয়ে দেবো। এই দেখো আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা আর আলুটা এবার একটু ভালো করে ভেজে নেবো। তার আগে আমি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে তারপরে আবার নাড়াচাড়া দেবো। ভালো করে একটু নাড়িয়ে ভাজা ভাজা মতন করে নেবো। দেখো আমি এখানে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মতন করে নিচ্ছি। করে নিয়ে একটু তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ভালো ভাজাটা হয়। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি কুমড়ো আর আলুটাকে। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা আমি আগে ভাজিনি। কুমড়ো আর আলুর সাথে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো। চিংড়ি মাছটা আগে ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে আমি আর চিংড়ি মাছটাকে ভাজিনি, কুমড়ো আর আলুর সাথে দিয়েই ভাজলাম। তো এবার দেখো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। শুধু কাঁচা লঙ্কায় পেস্ট দেবো, আর কোনো মশলা দেবো না। তো এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, এবার দিয়ে একটু নাড়িয়ে নেবো আবার। এবার নাড়িয়ে নিলাম, তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেখো এখানে ঢাকাটা আমি আবার খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে দেবো। একটু জল বেরিয়েছে, কারণ চিংড়ি মাছটা কাঁচা ছিল, সেই কারণে একটু জল বেরিয়েছে। দেখো তোমরা, একটু জল বেরিয়েছে চিংড়ি মাছটার কারণে। তো একটু ভাজা ভাজা করে নেবো, আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিলাম, এবার আমি জল দিয়ে দেবো। তো এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। আমরা একটু ঝোলটা কম খাই, তাই অল্প জলই দিলাম। বেশি জল দিলে খেতে ভালো লাগে না, তাই অল্প জলই দিলাম। আর এখানে দেখো আমি জিরেটা ভেজে রেখেছি। যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এই যে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো জিরেটাকে নামানোর আগে তরকারিটা তার মধ্যে দিয়ে দেবো। দেখো আমি নামানোর আগে দিয়ে দিলাম জিরের গুঁড়োটাকে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তো তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এবার দেখো আমি একটু জিরেটা দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার